প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। দারুণ জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার তানজিদ তামিম। বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে টাইগারদের ওপেনিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠছেন এই তরুণ ব্যাটার। বিশেষ করে চলতি বছর খেলা ১৩ টি-20তে ৩৫ গড় আর ১৪৫-এর বেশি স্ট্রাইক রেটে প্রায় ৪০০-র কাছাকাছি রান করে রেখেছেন তার সামর্থ্যের প্রমাণ। সঙ্গে ২৩টি ছক্কা হাঁকিয়ে জানান দিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়েরও। যদিও এককভাবে কৃতিত্বের দাবিদার হতে চান না জুনিয়র তামিম। সব কোচের থেকে ভালো কিছু শেখার আছে, যার যার যেটা নেওয়ার আছে তার থেকে উডের কাছ থেকে সবাই কিন্তু সেটাই নিচ্ছে। এইরকম কোনো প্ল্যান ছিল না। ও আর আমি দেখেন নর্মালি ব্যাটিং করি, উইকেটে গেলে উইকেট যেরকম বিহেভ করে ওটার সাথে কিভাবে উইকেট পারমিট করে কিভাবে খেলা যায়, দুইজনের কমিউনিকেশন ইয়েটা ভালো আর ইন্টেন্টটা ভালো থাকে। এই জিনিসটা আমার কাছে মনে হয় ভালো দুইজনের। বললাম আমাদের ভিতরে কমিউনিকেশন স্কিলটা ভালো, দুইজনে কথা বলে কি করলে ভালো হয় এবং কিভাবে প্ল্যান করলে কোন বলারকে আমরা টার্গেট করবো, তো এই জিনিসগুলো ভালো কথা হয় ওর সাথে আমার। ক্রিকেটে সবসময় একই ঢঙে খেলার সুযোগ নেই। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে চান তানজিদ। প্রস্তুতি নিচ্ছেন আসন্ন এশিয়া কাপের। সামনে আমাদের এশিয়া কাপ, প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াসলি আমরা ভালো খেলতেছি, যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে। বাংলাদেশ দলও নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটা খেলছে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই। প্রথম দুই ম্যাচে বড় জয় নিয়ে বেশ ভালোভাবেই প্রস্তুতি সেরেছেন লিটন দাসরা। যদিও ঘরের মাঠে বাড়তি সুবিধা নেওয়ার প্রশ্ন উঠেছে দলের বিপক্ষে। তানজিদ জবাব দিলেন সেই প্রশ্নেরও। হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়, আর প্রথমে উইকেট যেরকম থাকে আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে, তো পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য। তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল, হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও, কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা। তো আমার মনে হয় যে এটা কোচ, ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে। লিটন দাসের নেতৃত্বে সবশেষ ৩টি সিরিজই জিতেছে টিম বাংলাদেশ। এবার বৈশ্বিক আসরেও সেই ধারা বজায় রাখবে লক্ষ্য সবার। ফারহান ইহসান, এখন।